রেকর্ড দিচ্ছি। হ্যাঁ, রেকর্ড দিচ্ছি এবার। আর ওইটা জানি আবার ক্যান্সেল হয় না, তাহলে কিন্তু সব কষ্ট শেষ, রেকর্ড কিন্তু লাগবে। ও, এখানে তো আচ্ছা, আবার লগ ইন তুমি লগ করতে ইন করো নাই? বলতেছে। আচ্ছা, লগ ইন কর তোরাই। দাঁড়া দাঁড়া, লগ ইন করে নি। তোর মনে হয় ক্রোমে থাকতে পারে, বেশিরভাগ যেই ব্রাউজার ইউজ করছো ওইটাই মনে হয় লগ হুম, ইন করা আছে। আমার হলো দাঁড়া লগ ইন একটু করাই। চেক করি, ওয়েট কর। আর তোর হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে না, পাসওয়ার্ড মাসওয়ার্ড হাইড করবে, যে কাট করে দিস। না, ওটা আমি অন্য স্ক্রিনে করতেছি, সমস্যা নেই। আচ্ছা, বাকি ঠিক আমি আছে। এডিট করলে সেটা ইয়ে করে দেবো। ওকে, এটা ওপেন হয়েছে। তো কোন লেফট সাইডের কথা বলছিস? শুনতেছস মেহেদি? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, উপরের দিকে যা। হুম, Scroll- এখানে তো এটাই আছে। এখানে এরকম আমিও দেখা কেন? আমিও একটা খেয়াল করছিলাম, কিন্তু এখানে তো ক্যাটাগরি, মানে লেফটে ক্যাটাগরি থাকে, মানে তোমার হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি ওই ভাগ ভাগ করা দেখছিলাম, থাকে। ওটা দেখছিলাম কিন্তু। এরকম আসলো কেন? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এরকম বলতে চাচ্ছি। এটা হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। এটা একদম ইজি। তুই আমি যে হ্যাঁ, লেআউটটা ইজি দেখালাম। দেখা, দাঁড়া এখান থেকে আমি জাস্ট একটা কনসেপ্ট নিই। এই দেখে, এখানে হচ্ছে লেফট সাইড বার আছে, রাইট আর একটা সাইড বার থাকলো। আর হুম এখানে হুম যেটা আমরা ব্লগে পোস্ট ইউজ করছি, এখানে এটা এটা দেখ। এটা মিডল এটা কিন্তু ওই সেকশন, যে ঠিক আছে। মিডিয়াল সেকশন ইউজ করছে, আর হচ্ছে তোমার মাঝখানে এক একটা ওই যে পোস্ট, সিঙ্গেল পোস্ট যেটা, ওইটাই তো ইউজ করছে, তাই তো? হুম সিঙ্গেল পোস্ট গুলো এটা ইউজ গ্রিড। করছে, যেমন প্রত্যেকটাতে একটা ছোট ছোট করে গ্যাপ আছে, এটা নিয়ারলি 7-8 পিক্সেল। ওভাবে করে ইউজ করছে ওটা। আমি যেটা হ্যাঁ, দেখাইলাম ওটা ইউজ করলেও তুই আহ সমানভাবে করতে পারবি, অনেকটা জাস্ট এরকমটা এখানে। করতে পারবো। হ্যাঁ, অনেকটা করতে পারবি, জাস্ট লেফট সাইড বার ওগুলা বেসিক বিষয়গুলা যেগুলা ব্যাকগ্রাউন্ড কালার, যেমন এটাতে যেটা করছে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু বডির কালারটাই কিছু চেঞ্জ করে নাই। বাকি চেঞ্জ এগুলা করে। হচ্ছে এক একটা লিঙ্ক, যেটা এখানে কি ইউজ করছে দেখি। এখানে ওরা, এখানে যদিও ডিভ ইউজ করছে, ডিভও ইউজ করা যায়, সমস্যা নেই। এই যে একটা প্যারেন্ট আছে ওদের, তারপরে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ডিভ। তো এটা একদম সিম্পল, তুই জাস্ট মেইন গ্রিডটা ধরবি, যেমনটা এখানে আমরা করছি। এটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা একটা মেইন গ্রিড ধরলে, এই মেইন গ্রিড আমরা এখানে কি করছি, এখানে আম, এখানে আমরা যেটা করছি, দুইটা গ্রিড দিছি ওকে, মানে দুইটা কলাম নিছি, একটা 70%, 30%। তুই যেটা করবি 30%। প্রথমে এটাকে, সাইডটাকে উপরে এনে মেইনটাকে নিচে কল করবি। তো এই ক্ষেত্রে তুই এখানে কলামস কে 30% প্রথমে দিলে সে লেফট সাইডে চলে আসবে।
তো রাইট আচ্ছা, সাইডে 70%। তখন কি আমার তিনটা কলাম নিতে হবে, মানে ফ্র্যাকশন তিনটা হ্যাঁ, নিতে যদি হবে নাকি? যদি তিনটা করস তাহলে তিনটা কলাম নিতে হবে। মানে আচ্ছা, তিনটা যদি করতে চাস তাহলে তিনটা কলাম দিতে হবে। যেমন আমি একটু দেখাই, আমি এখানে যদি হ্যাঁ এসআই হ্যাঁ, আমি এস দেখাই দিলে তুই আমি এটা কর, আমি মানে একটু আমি সময়, বেশি সময় আমি অ্যাসাইডটাকে কপি করে নিচ্ছি। সেম অ্যাসাইড আমি লেফটে দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে দুইটা অ্যাসাইড, একটা হচ্ছে মেইন এরিয়া, ঠিক আছে। তো হুম, আমি ব্রাউজারে দেখাচ্ছি বারবার। তো এখানে যেটা হয়েছে, এখানে আমাদের কাছে আমি যদি একটু এটাকে ওপেন করি, দেখ আমাদের প্রথমে একটা অ্যাসাইড, তারপর মেইন, তারপর হচ্ছে আবার আরেকটা অ্যাসাইড। এখানে হ্যাঁ, যেটা করব, আমি তিনটা ফ্র্যাকশন নিব। তিনটা ফ্র্যাকশন থেকে আচ্ছা, আমি লেফট সাইডের যেটা সাইড বার আছে আর রাইট সাইডের যেটা সাইড বার আছে ওটাকে 20-20, 40% দিব। আর মাঝখানের হুম, মেইন কন্টাক্টকে 60% দিব, ঠিক আছে। তো আমি ঠিক আছে। 20% প্রথমটাকে দিলাম লেফট সাইড বারকে, তারপর 60% দিলাম মিডল সেকশনকে, তারপর 20% দিলাম রাইট সাইড বারকে। একটা করে পুরো লেআউটটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, তারপরে এইখানে পারফেক্ট। গ্যাপ যেগুলো আছে এগুলো তুই তোর মতো ম্যানেজ করতে না, পারোস। ওগুলো তো পারবো, ওগুলো বুঝতে ওগুলা পারবো, 30 সমস্যা নেই। পিক্সেল, 20 পিক্সেল যা যা দিতে হয় ওভাবে দেওয়া দেওয়া যেতে পারে, ওটা সমস্যা নাই। কারেক্ট কারেক্ট, ইয়েস, এবং, বুঝতে পারছি। ঠিক। খুব না, আরাম আসলে হচ্ছে। একটা একটা জিনিস করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে, হ্যাঁ। মানে তো এই এটা আবার জিনিসের ওয়ে অনেক। এগুলাকে আবার নির্দিষ্ট উইডথ দিয়ে ডিসপ্লে ফ্লোট করে করা যায়। ফ্লোট একটা প্রপার্টি আছে, ফ্লোট ইউজ করে করা যায়, তবে ওই ক্ষেত্রে অনেকগুলা লেআউট ব্রেক হয়। গ্রিডে লেআউট ব্রেক হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। আচ্ছা, না আমি এখন থেকে গ্রিডি ইউজ করবো, নর্মাল সিসেতে গ্রিডি বেটার। বেটার তো অবশ্যই, আপডেট মানে যেহেতু। হুম। এই ক্ষেত্রে তারপর তুই এই লেফটের এলিমেন্ট গুলো তো কি করছে দেখছো, সেখানে জাস্ট তুই একটা, হ্যাঁ, এখানে ওগুলা যেটা পারবো, তুই ওগুলা পারবো। এখানে ওদেরকে করার প্রয়োজন নেই, এগুলো পুরোটার জন্য তুই একটা ইউএল নিতে পারো। ইউএল এর মধ্যে প্রত্যেকটা এলআই এর মধ্যে এক একটা লিঙ্ক থাকবে। লিঙ্ক গুলোতে এই যে একটা লেফটে একটা আইকন আর রাইটে হচ্ছে এই টেক্সট। ঠিক যেরকমটা আমি তোকে একটু আগে ইয়াতে দেখাইছিলাম, যে একটা লাইনের মধ্যে যদি ব্লগ পোস্ট অ্যাড হ্যাঁ, করতে হয়, তো ওই ক্ষেত্রে তুই জাস্ট লেফট সাইডের থাম্বনেল যেটা আমি রাখছিলাম, ওই থাম্বনেলের জায়গায় তুই রাখবি আইকনটা, লেফট রাইট সাইডে রাখবি হচ্ছে টাইটেলটা। এভাবেও করতে ঠিক পারোস। আছে, বা যদি শুধু দুইটা এলিমেন্ট থাকে তাহলে তোকে আলাদা ডিপ নেওয়ারই প্রয়োজন নেই, জাস্ট ডিসপ্লে বুঝতে। ব্লকটা, গ্রিডটা ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাস এইটুকুই। না, অনেক সুন্দর হয়েছে, কি বলবো আর। ওকে। আর তো এই তো ঠিক আছে আর তাহলে। হচ্ছে বেসিক যেগুলো আছে সিএসএস এর জন্য, আরো অনেকগুলা, সিএসএস তো একটা হিউজ, যথেষ্ট বড় একটা বিষয়। তো ওগুলোর জন্য আইটি বাড়ির কোর্সটা যেটা করতে পারছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রপার্টি এখানে যেগুলো দেখাইছে ওগুলা ওখান থেকে নিয়ে প্র্যাকটিস করলে আর দেখবে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে হ্যাঁ, অন্যান্য না না, কি। যতটুকু আমার হচ্ছে সমস্যা ছিল ওই যে লেআউটটা নিয়ে, মেইন সমস্যা। বাকিগুলো তো হচ্ছে যার যার মতো ডিজাইন করে নিবে, হুম। এটাই হচ্ছে বড়। লেআউটটা মোটামুটি এখন ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা তো আগে গ্রিড ইউজ করিনি, হচ্ছে কি ওই যে আমরা হচ্ছে ডিপ ডিপ করে ইউজ করতেছিলাম, তো হয় কি ওই হুম। এটা যখন যাচ্ছিলাম হচ্ছিল না, হয়তো এদিকে চলে যাচ্ছে না, তো নিচে নামতেছে না, হয়তো ইউএল এর সাজানো গোছানো ছিল না আমাদের গুলা, গ্রিডটা একটার মধ্যে আসলে অনেকটা ঢোকা গ্রিড যাইতেছিল। গ্রিডটা আসলে অত সহজভাবে দেখায় না কেউ। আমরা যেমন আইটি বাড়ির কোর্সটাতে, আহ, যতটুকু আমার মনে আছে গ্রিডটা ওখানে দেখায়নি। ওখানে না না, গ্রিড দেখায় কন্টেন্ট নাই। কন্টেন্ট পাশাপাশি আনতে হয়। ওটা ডিসপ্লে, ইনলাইন ব্লক এই সময়, আর ফ্লোট দিয়ে হ্যাঁ, দেখাইছিল। প্লট ফ্লোট প্লট দিয়ে দেখাইছে। ফ্লোট দিয়ে দেখাইছিল আমার যতটুকু মনে আছে। তো ওগুলা দিয়েই করতাম তখন প্রথম দিকে, ওটা দিয়ে তো শুরু করছিলাম, তো ওগুলা দিয়েই করতাম। পরে আস্তে 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 গ্রিড আর আরেকটা স্প্লাইস এখন গুলো হচ্ছে, আইছে। এখন তো শেষের পর্যায়ে, এখন হচ্ছে আমার যেটা দরকার হয়, এখন তো সবাই বিগিনার, হ্যাঁ আমি তো হচ্ছে টুকিটাকি আমার ব্যাপার তো তুই জানোসই। এখন হুম। হচ্ছে তুমি একটা সাজেশন দাও, যেমন হচ্ছে সাজেশন বলতে কি, যেমন একটা গাইডলাইন বলতে পারো, এরকম কিছু একটা দিলে আমাদের জন্য একটু ভালো হয়। এই শুরুতেই যেটা প্রথমে বলছি সেটা হচ্ছে আইটি বাড়ির কোর্সটা, হ্যাঁ, ওটা কিন্তু সামনের ওয়ে পয়েন্টটা করার জন্য খুবই ভালো একটা কোর্স। যদিও ওখানে অনেক আগের কোড গুলা দেখাইছে, তবে বেসিক সিএসএস গুলো কিন্তু ওখানে আছে, ঠিক আছে। ওখানে যে আছে। ডিসপ্লে ইনলাইন ব্লক টক দিয়ে ও করতেছে, পাশাপাশি এলিমেন্ট কিভাবে আনতে হয়, এগুলো হয়তো মূল লেআউট বানানোর জন্য অত বেশি কাজে আসতেছে না, কিন্তু ওগুলা ইনার এলিমেন্ট গুলাকে করার জন্য ওই ডিসপ্লের, ওই আইটি বাড়ির ডিসপ্লের যে বিষয়গুলো দেখাইছে ওগুলো কিন্তু অনেক কাজে।
এরপরে ইন্ডিভিজুয়াল সিএসএস এর এক একটা ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে আলাদা আলাদা কোর্স করতে হবে। যদি অনেক মানে একদম প্রফেশনালি নিতে হয় তাহলে কিন্তু এগুলো আলাদা আলাদা বিষয় নিয়ে, ডিসপ্লে, ফ্লেক্স, গ্রিড এগুলো নিয়েই কিন্তু আলাদা কোর্স আছে। ঠিক আছে, এটা কিন্তু আরো অনেক বড় বিষয়। এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো এখানে আসে নাই, তো আমি দেখাইনি, তবে এটা কিন্তু আরো অনেক বড় বিষয়, গ্রিড, ফ্লেক্স, এই সমস্ত বিষয়গুলা। যদিও ডিসপ্লে প্রপার্টির সবগুলা ইউজ হয় না, এখানে আরো অনেকগুলো আছে। W3C স্কুলের ইয়াগুলো চেক করলে বুঝতে পারবে, এখানে আরো অনেকগুলো প্রপার্টি আছে যেগুলা সাধারণত ইউজ হয় না। অনেকগুলা হচ্ছে এগুলা জাস্ট বিল্ড হয়েছে, কিন্তু এগুলা খুব একটা ইউজ হয় না। তো বুঝতে পারছি। এনিমেশন, সিএস এর এনিমেশন সেকশনটা অনেক বড়, যার ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে সিএসএস প্র্যাকটিস করার জন্য কিংবা যেখান থেকে আমি লার্ন করতে পারবো এরকম একটা সোর্স দিলে মানে হচ্ছে আমরা কি হয় ওইটার উপরই ট্রাই করতে থাকি। যেমন হয় না অনেক Right. ওয়েবসাইট এরকম থাকে যে হ্যাঁ, এই একটা জন্য যেটা এক্সাম্পল এই, দেওয়া থাকে। হ্যাঁ ওটা হচ্ছে তুই কাউকে এভাবে ফলো করলে কিন্তু হবে না। আমার আচ্ছা প্রসেসটা আচ্ছা। ছিল, আইটি বাড়ির যখন কোর্সটা আমি শেষ করছি তখন এর পরেই ওখানে আইটি বাড়ি থেকেই আম, যেটা সাজেস্ট দিচ্ছে সেটা হচ্ছে ডিজাইন গুলা, বিভিন্ন ডিজাইন, যে পিএইচডি যেগুলো আছে এখানে, আমি যদি একটু দেখাই, ওয়েবসাইট পিএইচডি, এই ফটোশপের ফাইলগুলা এখানে দেখ অনেকগুলা পিএইচডি আছে, এগুলো হচ্ছে ডিজাইন, বুঝছস, মানে ওয়েবসাইটের ডিজাইন। এই ওয়েবসাইটের ডিজাইন গুলো এখান থেকে নিয়ে ওই ডিজাইন গুলোকে তুই ওয়েবসাইটে এরকম কোডে কনভার্ট করার ট্রাই করতে হবে। এইভাবে আচ্ছা করেই আচ্ছা। তোর হচ্ছে ক্লিয়ার হবে। আমি যদি এখন একটা ওয়ে বলি, এভাবে কিন্তু শেখা যাবে না। যেমন W3C স্কুল, এটা না না, কিন্তু ওয়ার্ল্ডের অবশ্যই না। মানে একদম পপুলার। এটা থেকে তুই হ্যাঁ। পুরো সিএসএস এর প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে জানতে পারবি। ঠিক আছে, এখন আচ্ছা এটা আচ্ছা, এভাবে জেনে কোন লাভ হবে না। জায়গার কথা বলছো? মানে যে সিএসএস এর পুরো ওই ডব্লিউ থ্রি স্কুল ওইটা? হ্যাঁ, W3C স্কুল, এটাতে আচ্ছা। তুই পুরো সিএসএস, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, পিএইচপি, আরো ওইটা। অন্যান্য যে সমস্ত আছে এগুলো সবকিছু সম্বন্ধে, বুটস্ট্র্যাপও আছে, ওগুলোর প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে যদি জানতে চাস সিএসএস তাইলে ওগুলো হচ্ছে ভালো প্ল্যাটফর্ম আর হয় না। ঠিক আছে, আমি একটু আগে বলেছি আচ্ছা। ওগুলো সবগুলো ইউজ হয় না। তো বেস্ট হুম। প্র্যাকটিস হচ্ছে এই যে দেখ এখানে কি সুন্দর সুন্দর হচ্ছে তোর পিএইচডি গুলা ইয়া করা আছে, ডিজাইন করা আছে, এখান থেকে ডাউনলোড করে এগুলাকে কোডে কনভার্ট করার ট্রাই করতে হবে। যখন কোডে তুই কনভার্ট করতে যাবি তখন প্রত্যেকটা ডিজাইন কনভার্ট করার সময় তুই নতুন নতুন জিনিস শিখবি, দেখবি সিএস এর নতুন নতুন প্রপার্টি তোর সামনে আসবে। ঠিক আছে, বানাইতে বানাইতে বানাই, যেমন এই যে এখানে দেখাইছে তিনটা এলিমেন্ট গুলাকে গ্রিড দিয়ে সুন্দর করে বানানো যাবে। মানে এগুলো তুই সামনে যখন কোড লিখতে বসবি এগুলো ক্লিয়ার হয়ে যাবে নিজে নিজে। আমি এভাবেই করছি, এমন না যে কোন একটা কোডিং প্ল্যাটফর্মে টেস্ট করতে বসে গেলাম, এভাবে হয় না আসলে। ডিজাইন গুলা কনভার্ট করতে বসলে তখন সিএসএস এর নতুন নতুন প্রপার্টিজ গুলো সম্বন্ধে জানা যায়। তুই প্রথমে যেটা করবি সেটা, আইটি বাড়ির কোর্সটা শেষ করে এই ডিজাইন গুলা, আহ, যেহেতু এখন গ্রিডটা তোরে দেখাইলাম, ডিজাইনে গ্রিড গুলো প্রচুর ইউজ হবে এখানে, প্রত্যেকটা ডিজাইনে দেখবি গ্রিডের প্রচুর ইউজ হয়েছে, মানে গ্রিডের প্রচুর ইউজ করা যাবে এরকম সেকশন গুলো। ঠিক আছে, বাকি এটাই আমার সাজেশন থাকবে, এটাই যে প্র্যাকটিস, এই ডিজাইন গুলো কনভার্ট করতে গেলে তোর মনে কর এটা আরো ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে। আর যেটা প্লাগ এন্ড প্লে না, আমি তোকে বলছি এগুলা কিন্তু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, যেগুলা করতে 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 পরে গিয়ে তুই সাথে সাথে ধরতে পারবি কোনটার কাজ কি বা কিভাবে করতে হবে। রাইট রাইট, অবশ্যই। না, আমারও খুব ইচ্ছা যে তোর মতো এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন করবো, ইনশাল্লাহ একদিন পারবো। ওকে, ওকে গাইস, আচ্ছা সো ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে কারো কিছু বলার থাকলে বলতে পারো। আজকে মনে হয় আমাদের শেষ ক্লাস, তো তোমাদের সাথে হয়তো আর দেখা হবে না, আর আমার সাথে কানেক্টেড থাকবেই। যাই হোক, ভাইয়াকে অনেক থ্যাংক ইউ, ভাইয়া অনেক অনেক থ্যাংক কিছু ইউ শিখতে আমাদের পারলাম। সময় দেওয়ার জন্য। ওকে, ইট ওয়াজ রিয়েলি নাইস টু মিট ইউ গাইস। সো যদি বেসিক একদম এমার্জেন্সি কোনো ইয়াতে প্রয়োজন হয় নক দিতে পারোস, আমি থাকবো। বাট বাকি ইনশাল্লাহ। ব্যস্ততার কারণে। হ্যাঁ, তা আমি তো জানি তোর অবস্থা। ওকে, ওকে গাইস, সালাম আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। আচ্ছা, রেকর্ডিংটা দিয়ে দিস। আসসালাম। ওকে। ওয়ালাইকুম